তো ক্লাস 9 এর যে চ্যাপ্টারটা তোদের পড়াচ্ছিলাম তার নাম হচ্ছে কি রে, বল ও গতি। প্রথম পার্টটা আমরা পড়ে নিয়েছি, কি বলতো দাঁড়া, স্থিতি আর গতি পড়েছিলাম না। তারপরে আমরা পড়েছিলাম গতির প্রকারভেদ, কি পড়েছিলাম, গতির প্রকারভেদ। তারপরে আমরা পড়েছিলাম সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, এটা পড়েছিলাম তো নাকি? আচ্ছা, এর পরে হচ্ছে কি, আচ্ছা এর যে এই যে তোর এই কি যেন বলে রৈখিক যে মানে সমীকরণের প্রকাশ, এখানে বুঝাইছিলাম না, সুন্দর করে কিন্তু করে নেবে। এই এদিকে দেখ, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে কি, যে কার্যকর বল আর প্রতিমিত বল জিনিসটা কি। কিছু না, কার্যকর বল আর প্রতিমিত বলের কার্যকর বল আর প্রতিমিত বল এই দুটার পার্থক্য কিছু না, সামান্য, ঠিক আছে? টুক করে পড়ে নিবি, মনে রাখবি কার্যকর বলটা কি আর প্রতিমিত বলটা কি। ধরে নে রিয়া, তুই আর অনামিকা এই টুলটাকে ঠেলছিস, ঠিক আছে? তুই একদিক থেকে ঠেলছিস, অনামিকা একদিক থেকে ঠেলছি, ঠিক আছে? তো টুলটা যদি ধরে নে তোর দিকে সরে যাচ্ছে, ঠিক আছে, তোর দিকে সরে যাচ্ছে, আর যদি না সরে, অনামিকা অনেক জোরে ঠেলছে আর তুইও অনেক জোরে ঠেলছিস, ঠিক আছে, টুলটাকে, তো একদম যদি না সরে, যদি টুলটা এক চুল না সরে, তাহলে সেই বলটাকে আমরা কি বলবো বলতো, প্রতিমিত বল বলবো। কি বলবো? মানে কাজ, আমরা বল প্রয়োগ করছি ঠিকই, কিন্তু কাজ কোনো হচ্ছে, যেমন আমি দেওয়ালটা ঠেলছি অনেক জোরে, ঠিক আছে, ওই ঠেলছে, মাথা খারাপ, দেওয়ালটা নড়ছে একটু না। তো এই যে বলটা আমি প্রয়োগ করলাম, এই বল, এই প্রয়োগ করা বলটার নাম কি? প্রতিমিত বল। এই প্রয়োগ করা বলটার নাম হচ্ছে কি? বুঝতে পারলি ব্যাপারটা? আর এই ধরনের আমি চেয়ারটাকে বল প্রয়োগ করছি আর চেয়ারটা একটু সরে গেল, চলো তো, এই যে বলটা প্রয়োগ করলাম, এই বলটার নাম হচ্ছে কার্যকর বল, মানে যে কোনো একটা কাজ হলো, এই এই যে বলটা, তার নাম হচ্ছে কি রে? কার্যকর বল, ঠিক আছে? বুঝতে পারলি? তো দুটা বল কিন্তু ভালো করে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নে, যে প্রথমিত এই ভাষাটা আসবে পরবর্তীকালে, আর কার্যকর এই ভাষাটাও আসবে, ঠিক আছে? বুঝতে পারলি? তো এখানে একবার বলে দিই আমরা, তাহলে এখান থেকে বোঝা গেল যে প্রতিমিত বল ক্রিয়া করলে বস্তুর গতির পরিবর্তন হয় না। বস্তুর গতির পরিবর্তন হয় কি না। আর যদি কার্যকর বল বা অপ্রতিমিত বল, কার্যকর বলের আরেকটা নাম হচ্ছে কি, অপ্রতিমিত বল ক্রিয়া করলে বস্তুর গতির পরিবর্তন হয়, ঠিক আছে? বস্তুর গতির পরিবর্তন হয় বা ত্বরণ সৃষ্টি হয়, ঠিক আছে? এই কার্যকর বল বা অপ্রতিমিত বল প্রয়োগ করে কি কি হয়, যেরকম স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তু স্থির হয় না? তোর গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয় বা বেগটা হ্রাস পায়, ঠিক তো? আচ্ছা, প্রথম যে আমরা পড়বো সেটা হচ্ছে কি, তো আমরা কি পড়লাম, প্রতিমিত বল। এক নম্বর কি পড়লাম রে, প্রতিমিত বল। প্রতিমিত আছে তো নাকি? হ্যাঁ, প্রতিমিত বল। একটা হচ্ছে কি কার্যকর বল, কি রে? কার্যকর বল, বা এটাকে আমরা অপ্রতিমিত বলবো, ঠিক না? অপ্রতিমিত বল, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা, যেরকম ধরনের তোর কাছে একটা স্প্রিং আছে, স্প্রিং কে চাপলি, ফের চাপলি, ফের ছোট হয়ে গেল, ফের ছেড়ে দিলি, ফের এক মানে ঠিকঠাক হয়ে গেল, এটা কোন বল বলতো? এটা তোর হচ্ছে প্রতিমিত বল। এটা কোন বল? আচ্ছা, প্রথমে যেটা আমরা পড়বো নিউটনের প্রথম গতিসূত্র। পড়ছিস? এটা পড়ছিস? এর যে মানে কি কি হচ্ছে না হচ্ছে নিউটন গতিসূত্র, এটা কিন্তু ভালো করে বুঝবি, ঠিক আছে? এখানে নিউটনের গতিসূত্র যে ফার্স্ট ল আছে, একটা বস্তুর উপর বল কার্য করছে কিনা তা বুঝতে বস্তুর বেগ বদলাচ্ছে না কেন দেখতে হয়, ঠিক কিনা? ধরেন একটা বস্তু আছে, এর উপর বললাম না বলটা কাজ, আমি যে বল দিচ্ছি বলটা কাজ করছে কিনা কিরকম বুঝতে পারবি? এ সরছে কিনা বেগটার উপর নির্ভর করে, ঠিক কিনা? বেগের উপর নির্ভর করে। তো তো বস্তুর বেগ না বদলালে, বস্তু থেমে থাকলে, ঠিক আছে, বুঝতে হবে বস্তুর বাইরে থেকে কোনো বল প্রয়োগ হচ্ছে না।
হলেও উপরে মানে কার্য তো হচ্ছে না, ঠিক না? তাই বাইরে থেকে বল প্রয়োগ কি, এই যে বলটা, একটা বল আছে কি, যে বাইরে থেকে যে বল প্রয়োগ করবে, বলটা হচ্ছে দু প্রকার, ঠিক আছে? ধরুন কোনো বস্তুটার গতি হচ্ছে না, আমি বল প্রয়োগ করে যাচ্ছি, কোনো গতিশীল হচ্ছে না, তো বল হচ্ছে দু প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে আভ্যন্তরীণ বল, একটা হচ্ছে বাহ্যিক বল। ভালো করে বুঝবি কিন্তু, প্রতিমিতটা বুঝতে পারলি তো, প্রতিমিত আর কার্যকর বলটা বুঝতে পারলি। এবার হচ্ছে আভ্যন্তরীণ বল আর বাহ্যিক বল। আভ্যন্তরীণ মানে কি, ভিতরিয়া বল, মানে ওর ভিতরের জিনিস, মানে মানে ভিতরের বলটা। মানে তুই ধরে নে একটা রিক্সাতে বসে আছিস, ঠিক আছে? তুই রিক্সাতে বসে আছিস আরামসে, আর রিক্সাতে ঠেলছিস, যাবে রিক্সাটা? যাবে না। যাবে কি, রিক্সায় বসে আছে দাদাগিরির মতো, আর রিক্সাটা ঠেলছিস, ঠেলতে পারবি কি? পারবি না। এই যে বলটা তুই প্রয়োগ করলি রিক্সাতে, এটা হচ্ছে তোর আভ্যন্তরীণ বল। এটা কোন বল? আভ্যন্তরীণ বল। এবার তুই কি করলি, একদম নিচে নামলি, দিয়ে পিছন দিক থেকে মারছিস ধাক্কা, রিক্সা তো চ চ করে যাচ্ছে, এটা কিনা? তো এই যে বলটা, এই বলটার নাম কি? বাহ্যিক বল। কিরে? তো এখানে আমরা কোন দুটো বলের কথা বুঝলাম? একটা হচ্ছে কি আভ্যন্তরীণ বল, একটা বাহ্যিক বল। বুঝতে পারলি আমার কথাটা? পুরো ক্লিয়ার তো নাকি? পুরো ক্লিয়ার? আর এই প্রতিমিত কার্যকর বল আর প্রতিমিত বলটাও বুঝতে পারলি? প্রতিমিত বল কি, কোনো গতি উৎপন্ন হবে না, কোনো কাজই হবে না, তুই খালি খেলতেই থাক, কোনো কাজ হবে না। হাজার তুই দুদিক থেকে, যেরকম দেখ গেমটা, একটা গেম খেলিস নি, এই থেকে টানছে ওই থেকে টানছে, যদি স্থির থাকে টানো, যদি স্থির থাকে তাহলে কোনো বল হয় না। কোনো বল হলো কি, একদিকে চলে আসবে, তারপরে হবে বল, ঠিক না রিয়া? আচ্ছা, যাই হোক, এবার আমরা পড়বো নিউটনের প্রথম গতিসূত্রটা, কিন্তু সাজিয়ে গুছিয়ে তোদের এখানে দেওয়া নাই, আমি একটু বলছি দেখ। বাইরে থেকে নিউটনের প্রথম গতিসূত্র, বাইরে থেকে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, প্রযুক্ত বল, সাজাতে পারছি না এখন তারা, নিউটনের প্রথম গতিসূত্র, বাইরে থেকে প্রযুক্ত বল যদি না হয়, বাইরে থেকে কোনো বস্তুর উপর প্রযুক্ত না হলে, বা কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু চিরকাল, হ্যাঁ করা হলো রে, চিরকাল গতিশীল। কটা সিটি হলো? হলো? তো এই দেখ, তাহলে রিক্সায় আমি বসে আছি, ঠিক আছে? রিক্সার উপরে বসে আছি, আমি বল প্রয়োগ করছি, রিক্সার সিটটা ধরে ঠেলছি, যাবে রিক্সাটা? এই যে বল প্রয়োগ করছি, এই বলটা হচ্ছে কি আভ্যন্তরীণ বল। আর রিক্সা থেকে নেমে যদি পিছন দিক থেকে একদম হাই হোস করে একদম ঠেলি, তাহলে কি হবে? চমচম করে যাবে। এটা হচ্ছে কোন বল? বাহ্যিক বল, ঠিক আছে? আচ্ছা, নিউটনের প্রথম গতিসূত্র থেকে এটা বোঝা যায় যে আভ্যন্তরীণ বল ও বাহ্যিক বলের দ্বারা কোনো বস্তু স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন সম্ভব নয়। একমাত্র বাহ্যিক অপ্রতিমিত বল, কোন বলটা বলতো? বাহ্যিক। নিউটনের প্রথম গতিসূত্রে কোন বলটা দরকার বলতো? বাহ্যিক, বাহ্যিক বাহ্যিক অপ্রতিমিত বল, এই বলটাই দরকার, ঠিক আছে? হবে এটা, ঠিক আছে? বাহ্যিক অপ্রতিমিত বলটাই দরকার, অর্থাৎ বাহ্যিক অপ্রতিমিত। আর গতির পরিবর্তন হচ্ছে, আমরা বললাম যদি গতিটা আস্তে আস্তে পরিবর্তন হয়, কি ত্বরণ হবে না? ত্বরণ হবে তো নাকি? ত্বরণ হবে তো। আবার স্থিতি বা গতিশীল অবস্থায় বজায় রাখার প্রবণতাকে, আচ্ছা দেখ একটা, শুনবে লেখার ধারণা থাকিস না, দাঁড়া। ধরে নে একটা জিনিস স্থির আছে, ঠিক আছে? ভালো করে বুঝবে কিন্তু, খুব সুন্দর টপিক কিন্তু। একটা যে কোনো বস্তু বল, ও স্থির আছে। স্থির মানে কি, আশেপাশের পরিবেশের তুলনায় ও কিন্তু স্থির আছে। ও সব সময় কিন্তু নিজে স্থির থাকতে চায়, এটা হচ্ছে ওর স্থিতি ধর্ম, বা ওই ধর্মটাকে বলা হয় জাড্য। কি বলা হয়? জাড্য। একটা যে কোনো স্থির বস্তু, ওর ধর্ম কি থাকবে? আমি সবসময় স্থির থাকি, এটা হচ্ছে ওর জাড্য ধর্ম। জাড্য হচ্ছে দু প্রকার। জাড্য ধর্ম হচ্ছে কি, জাড্য ধর্ম হচ্ছে দু প্রকার, একটা স্থিতি জাড্য, আর একটা গতি জাড্য। তো এই স্থির জাড্য কি, স্থির বস্তু সে সবসময় কি চায়? স্থির অবস্থায় থাকতে, এটা আমরা প্রমাণ করছি। ওটাকে বলা স্থির জাড্য। আর গতি জাড্য কি, এই যে ফ্যানটা আছে, ফ্যানটা যদি এরকম সারা জীবন কারেন্ট দিয়ে থাকে কিনা, ও সবসময় মানে ও যদি কোনো বাধা কেউ না দেয়, তো সারা জীবন ও ঘুরবে, জানিস তো? যদি ওকে কেউ বাধা না দেয়, ফ্যানের সুইচ অফ করে দিলাম আমি, ঠিক আছে, যদি ও কারেন্ট না দিই, যদি ওকে কেউ বাধা না দেয়, তো ফ্যানটা সারা জীবন ঘুরবে, জানিস তো? এই যে ফ্যানটা ঘুরছে,
বাতাস দিচ্ছে তো নাকি, এখানে বাধা কে দিচ্ছে? বাতাস। কে দিচ্ছে? বাতাস। কেউ যদি তোকে বাধা না দেয়, যে কোনো জিনিস, এই যে গাড়ি চলছে, গাড়িকে যদি কেউ বাধা না দেয়, তাহলে সারা জীবন ও কি থাকবে? স্পিডে চলবে, গতিতে চলবে। এর আমি উদাহরণ বলছি, দেখ। তো এই নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কার ধারণা পাই? বলের ধারণা পাই। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, গতিজাড্য বললাম, বস্তু জাড্য ধর্ম বললাম। এবার দেখ, এটা আমরা পরীক্ষা করবো, ঠিক আছে? আসছে, এই পরীক্ষাটা আসবে। ধরে নে, আমি শুধু বলছি কথায় কথায়, দেখে নে সবাই জায়গায় দেখে। ধরে নে, এখানে এই বোতলে একটা গ্লাস আছে, কাঁচের গ্লাস, ঠিক আছে? কাঁচের গ্লাসে একদম পুরো জল পূর্ণ আছে। আমি জাস্ট শুধু ইমাজিন কর, কাঁচের গ্লাসে জল পূর্ণ আছে, আর উপরে একটা কার্ডবোর্ড আছে। কার্ডবোর্ড মানে পাতলা একটা কার্ডবোর্ড আছে, ঠিক আছে? আর কার্ডবোর্ডটার উপরে ঠিক একটা আমি কয়েন রেখেছি। কি রেখেছি? কয়েন রেখেছি। তোরা হয়তো ভিডিওতে দেখেছিস যে যদি কার্ডবোর্ডটা স্পিডে আমি ফেলে রেখে না, তো ওই কয়েনটা নিচে পড়ে যাবে, কয়েনটা যাবে না। তো এই ভিডিওতে দেখেছিস যে হঠাৎ করে টেবিলের কাপড়টা ঠান করে আনলে সব জিনিসগুলো থেকে গেছে। হ্যাঁ, এটা এটা কোন জাড্য বলতো? স্থিতি জাড্য। কারণ এই যে কয়েনটা যে উপরে ছিল কার্ডবোর্ডের উপরে, ও কয়েনটা কি চাইছিল সবসময়? যে আমি সবসময় স্থির থাকি। হঠাৎ করে টেনে নিয়েছে না, তো ওই জন্য ও নিজের ধর্ম বজায় রাখার জন্য ও কিন্তু করলো। ঠিক আছে, বুঝতে পারলি কয়েনের ব্যাপারটা? বুঝতে পারলি? ধরে না এখানে এক বাটি জল আছে, ঠিক আছে? জলটাকে হঠাৎ করে যদি ঠেলিস, তো কি হবে? জলটা পড়ে যাবে না? পিছন দিকে পড়ে যাবে না? তো এটা কিসের জন্য? জলটা সবসময় কি চাই? মানে স্থির থাকতে, নিজের ধর্মটা বজায় রাখতে, স্থিতি জাড্য বজায় রাখতে চাই। বুঝতে পারলি? আরো উদাহরণ আছে, যেরকম হঠাৎ করে তুই বাসে বসে আছিস, বাসে বসে আছিস, বিন্দাস করে বসে আছিস, বান্ধবীর সাথে গল্প করছিস, মাল্লা যাবো রে বান্ধবী, এটা সেটা। আর বাসগুলা ছিল হারামি। কি ছিল? বাসওয়ালা হারামি। হঠাৎ করে মেরে দিয়েছে গিয়ার, ঠিক আছে? তো কি হবে? পিছন দিক থেকে হেলে যাবি না? এরকম ধরে বসে আছিস এরকম করে, সেরকম হেলে যাবি না? হেলবি কিনা বল? হঠাৎ তো তুই স্থির হয়েছিলি, যখন বাস ড্রাইভার যখন হঠাৎ করে চলতে শুরু করলো, তুই পিছন দিকে হেলে গেলি কেন? কারণ এটা স্থিতি জাড্যের জন্য। কারণ হ্যাঁ হ্যাঁ, ওটাও বলছি, দাঁড়া, সবর করো, ঠিক আছে? এই দেখ, ওরা কার জন্য? স্ত্রী জাতের জন্য। আর ঘটনা কি হয়, ধরুন বাস চলছে সেই স্পিডে 40-50-60, ঠিক আছে? স্পিডে চলছে, আর আগে দিকে হঠাৎ করে দেখছি টোটো ড্রাইভার বা টোটো ব্যাক কাটছে, টোটো এগুলো গতি হয়, ঠিক আছে? ব্যাক কাটছে, ব্রেক তো মারতে হবে, তো মারলে হবে না। ব্রেক যখন মেরেছে, সবাইকে একদম, কার জন্য বলতো? আমরা ছিলাম কি? গতি অবস্থায়, আমরা একটা নির্দিষ্ট গতিতে ছিলাম, বিন্দাস করে আরাম করে যাচ্ছিলাম, ঠিক আছে? কিন্তু হঠাৎ করে ব্রেক মারার ফলে গতি জাড্য কি চাই? যে আমি নিজের ধর্মকে অবলম্বন করব না, আমি গতিতেই থাকবো। হঠাৎ যখন ব্রেক মারলো, তখন আগে দিকে চলে গেলাম। কেন? গতি অবস্থায় সবসময় আমরা চাই যে গতিয়ে থাকি, আমরা থামি না, ঠিক আছে? গতি জাড্য কি চাই? সবসময়, বুঝতে পারলে? এরকম এখানে ছবিগুলো দেখাচ্ছি, এই যে কার্বোর্ডের ব্যাপারটা, হারালাম, পয়েন্টটা নিচে পড়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখ, এখানে দেখ, এই যে বাটিতে জল আছে, জলটাকে একটু ঠেললাম, তো দেখ নিচে পড়ে গেল। কার জন্য? স্ত্রী জাড্যের জন্য। এবার দেখ, বাসে বিন্দাস করে আসছে, মারলো ব্রেক, আগে দিকে ঝুঁকে গেল। কার জন্য? গতি জাড্যের জন্য। এই যে এখানে বালতিটা আছে, এই যে বাচ্চাটা বালতিটাকে ঠেলছে, ঠিক আছে? ঠেলছে, হঠাৎ করে যখন ঠেললো, তখন জলটা পড়ে যাচ্ছে না? স্থিতি জাড্যের জন্য। বুঝতে পারছিস আমার কথাগুলো? হ্যাঁ, এটা পরীক্ষায় চলন্ত বাসে হঠাৎ করে ব্রেক কষলে আমরা সামনে ঝুঁকে পড়ি, এর কারণ কি? বানিয়ে লিখতে পারবি না 4 লাইন? আরামসে পারবি। বা চলন্ত স্থির বাসে হঠাৎ করে বাস ছেড়ে দিলে আমরা পিছনের দিকে হেলে পড়ি, কেন? পারবি না? নিউটনের, এগুলো সব নিউটনের প্রথম গতিসূত্র। কি রে? নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা এগুলো জানতে পারি। গতিজাড্য, যেরকম দেখে যে বাসটা আছে, বিন্দাস করে চলছে, মেরে দিয়েছে বাস, একদম ব্রেক দিয়ে সবাই আগে দিকে হেলে গেছে, দিয়ে একটা মেয়ের দিকে পড়ে গেল। তারপরে তো দেখবি বাসের ঘটনাগুলো, কে কার উপরে কি করলো না করলো, মারাত্মক ঘটনা, ঠিক আছে? তারপরে দেখবি এই যে একটা ধুলোবালা গামছা আছে, দেখবে? একটা ধুলোবালা গামছা আছে, ঠিক আছে? ধুলোবালা গামছাতে যখন আমি লাঠি দিয়ে মারি বা লাঠি দিয়ে মারি, তখন ধুলোগুলো বেরিয়ে আসে, কেন বলতো? কারণ ধুলোটি চায় স্থির অবস্থায় থাকতে, ঠিক কিনা? ধুলোটি কি চায়? সবসময় স্থির অবস্থায় থাকতে। ওকে যখন মানে ক্যাচাল করবি, তো ও তো তোর ওরকম বেরোবেই। বুঝতে পারলি? বলের পরিমাপকে ধারণা পাই গতিযন্ত্র দিয়ে, ঠিক আছে? এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা আমরা নেক্সট দিন পড়বো, মানে দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে? আচ্ছা, দাঁড়া, আরো কিছু থেকে গেল নাকি? দেখ, আরো দাঁড়া,
তো আমরা স্থিতিজাড্য কাকে বলে আর গতিজাড্য কাকে বলে এটা আমরা বলবো। যে কোনো স্থির বস্তু সর্বদা স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে, এটাকে আমি বললাম একটু ভাষায় বলছি আর কিছু না, আমার ভাষা আর এই বই ভাষা। তো কোনো স্থির বস্তু সর্বদা স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা কি বলবো? স্থিতিজাড্য। ঠিক আছে, বোতলটা স্থির অবস্থায় আছে তো আছে, ওকে মানে ওর একটা ধর্ম আছে। হ্যাঁ, ওই বাইরে থেকে বল প্রয়োগ করলে না, বিনা বল প্রয়োগ করে উল্টাটা দেখি ক্ষমতা আছে তোর, তো এটা বল প্রয়োগ করা হলো তো নাকি? বিনা বল প্রয়োগ করা হয় না রে বাবু। তারপরে গতিশীল কি? আবার কোন গতিশীল বস্তু, এই যে ফ্যানটা, গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরলরেখা বরাবর, গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা কি বলবো? গতিজাড্য বলবো। কি বলবো রে? এই স্থিতিজাড্য এবং গতিজাড্য যদি উদাহরণ দিতে বলে, উদাহরণ দিয়ে কিন্তু একটা কোশ্চেন দিবে। ঠিক আছে, যে এরকম এরকম হলো, এটা কারণ কি? ঠিক আছে, যে কোনো উদাহরণ দিতে পারে। ঠিক আছে, হঠাৎ করে ধরলে ব্রেক মারলো, হঠাৎ করে কিছু হলো না হলো, যে টেবিলের উপর একটা পাতলা কাপড় আছে, হঠাৎ করে টানলাম সবগুলো থেকে গেলো কিন্তু কাপড়টা চলে আসলো, এটা কার জন্য? স্থিতিজাড্যের জন্য। কার জন্য? স্থিতিজাড্যের জন্য। ঠিক আছে, বুঝতে পারলে আমার কথাটা? আর এই দুটা প্রকার বল পড়ালাম, একটা অভ্যন্তরীণ বল, একটা বাহ্যিক বল। বুঝতে পারলি তো? বুঝতে পারলি না? অভ্যন্তরীণ বল আর বাহ্যিক বল কোনটা কোনটা বুঝতে পারলি না? हाँ, भितरिया का बात, अंदर की बात हो तेरी मेरी साथ, ওটা নাই না? अंदर की बात। একটা বাহ্যিক বল, বাহ্যিক বল মানে বাইরের, বাইরের এই ঠেলছিস, এই যে বাইরের ঠেলছিস। ঠিক আছে, আর এটা হচ্ছে কি তোর কার্যকর বল আর প্রদমিত বল। ঠিক আছে, ব্যাস। আরে ক্লাসটা খুব ছোট হলো কারণ এর পরে টাইম হয়ে যাচ্ছে না, দাগানো মিলবে না, তোদের মিলবে না রে।